সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করছি সময় দূরত্ব চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা এর আগে বেশ কয়েকটা এপিসোড হয়েছে। আজকের এপিসোডে আমরা করব 58 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। প্রথমে আমরা দেখে নিই 58 দাগের অঙ্কটা কী বলেছে। এটা বলেছে এ তার যাত্রাপথের 10 ঘন্টা সম্পূর্ণ করতে পারে, যে সে যাত্রাপথের প্রথম ভাগ 21 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং দ্বিতীয় ভাগ 24 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। তার মোট যাত্রাপথ কত কিলোমিটার? এইখানে যদি কোয়েশ্চেনটা দেখা যায় তাহলে আমরা কি দেখব যে এখানে কিন্তু এই যে একবারে যদি আমি ভাষাটা পাই টু পাই করি, প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ, এই শুধু যদি এই কথাটা থাকে এর কোনো মিনিং হয় না কিন্তু। তো এই বইয়ের ক্ষেত্রে একটা অসুবিধা কি, এটা যেহেতু ইংলিশ বই থেকে বাংলাতে ট্রান্সফার করা হয়েছে, সেই বাংলাতে অনুবাদ করা হয়েছে, ট্রান্সলেশন করা হয়েছে, তো এই ট্রান্সলেট করার সময় এখানে কিন্তু ভাষাগুলোর কিছু কিছু পরিবর্তন হয়েছে যেগুলো সঠিক নয়। তো এটা প্রথম ভাগ হবে না, এটা প্রথম অর্ধাংশ হবে। যদি ভাগ বলে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে এর ক্যালকুলেশান কিছুই করা যাবে না। তো এইখানে সম্পূর্ণ অংশকে দুভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রথম অংশটা সেটা 21 কিলোমিটার পার ঘন্টা বেগে সমান দুটো ভাগে ভাগ করা হবে। প্রথম অর্ধাংশ, এটা প্রথম ভাগ না হয়ে 21 কিলোমিটার পার ঘন্টা বেগে, এবং দ্বিতীয় অর্ধাংশ 24 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, অতিক্রম করছে। আমরা এই ক্ষেত্রে ধরে নেব কি, ধরি মোট যাত্রাপথ হচ্ছে এক্স কিমি। তো এক্স কিমি যদি টোটাল দূরত্ব হয় তাহলে x/2 কিমি 21 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং x/2 কিমি 24 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা করছে। তাহলে এইখান থেকে আমি যদি বের করি যে x/2 টোটাল পথ, সেটাকে যদি আমি এর যে বেগটা সেটা দিয়ে ভাগ করি, সময়টা পেয়ে যাব প্রথম অংশের সময় বাই দ্বিতীয় অংশের সময়। এটা যদি করি তাহলে আমরা কি পাবো, মোট সময়টা পেয়ে যাব, যেটা হচ্ছে 10 ঘন্টা। এইটা সমান 10 ঘন্টা। এবারে আমরা ক্যালকুলেশান একটু করব। এখানে তাহলে x/, এটা তো নিচে যদি যায়, এখানে 24 আছে, এখানে 21 আছে, সেক্ষেত্রে দুইটা এখানে আসবে, দুইটাকে আমি ওপাশে একবারে গুণ করে নিয়ে চলে যাব। এখানে 20, এই যে নিচে 2 ছিল সেটা দুটোর ক্ষেত্রে 2 আছে, দুটো 2 কমন নিয়ে ওপাশে নিয়ে চলে গেলাম। তো এইবারে আমরা যেটা করব, দুটোর ক্ষেত্রে x আছে, তাহলে আমরা xটা কমন নিতে পারি। ওপরে তাহলে 24 + 21 আর নিচে 21 গুণিতক 24 সমান 20। তাহলে x সমান আমরা পাচ্ছি কত, 20 গুণিতক 21 গুণিতক, এটা ওপাশে যাবে, উল্টে গুণ হয়ে যাবে, 24 + 21 মানে হচ্ছে কত না 45। এইটা এবার এটাকে আমরা কাটাকুটি করব। এটা 5-এ কাটতে পারি, 5 9 45, 5 4 20। আচ্ছা, এটা 3-এ কাটতে পারি, 3 3 9, 7 3 21। আচ্ছা, এটা 8 3 24। তাহলে 32 গুণিতক 7, 7 2 14, 7 3 21, 22, 224 কিমি। এটাই হবে আমাদের অ্যান্সার। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এটা হচ্ছে আমাদের এক্সটা ধরেছিলাম কি, মোট যে দূরত্বটা, সেটাই হবে এখানে উত্তর। এরপর চলে যাচ্ছে 59 দাগের অঙ্ক। কী বলেছে একবার দেখে নিই। এটাতে বলেছে একটি মোটর সাইকেল আরোহী একটি নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টায় সম্পূর্ণ করে। সে 1/3 দূরত্ব 60 কিলোমিটার বেগে এবং বাকি দূরত্ব 80 কিলোমিটার বেগে অতিক্রম করে। তার মোট যাত্রাপথের দূরত্ব কত? এখানে বলা আছে যে 1/3 60 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব মানে 2/3 থাকবে, সেটা 80 কিলোমিটার পার ঘন্টা বেগে যাবে। এইবারে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, টোটাল কিন্তু ওই একই রকমের অঙ্ক। এটা 5 ঘন্টায়, সেটা 10 ঘন্টায় ছিল, এটা হচ্ছে 5 ঘন্টায় অতিক্রম করে। তাহলে আমরা ওই দূরত্বটাকে আমরা ওই একই রকমভাবে এক্স ধরে নেব, মোট দূরত্ব সমান এক্স কিমি। অতএব এক্স, আচ্ছা তাহলে এটাতে প্রথমে বলেছে কি
1/3, মোট দূরত্বের 1/3, তাহলে x/3 সেটা প্রথম অংশটা যাচ্ছে কত কিলোমিটার পার ঘন্টা বেগে, না প্রথম যাচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে, আর দ্বিতীয়টা যাচ্ছে কত 80 কিলোমিটার পার ঘন্টা। দ্বিতীয় হচ্ছে 2/3, তার মানে 2x/3 সেটা 80 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। এই দুটো সমান হবে 5। একই রকমের অঙ্ক এখান থেকে যদি ক্যালকুলেট 3টা কমন নিয়ে ওপাশে গুণ করে দেবো, x/60 প্লাস x/40, এই 2 দিয়ে 40কে কেটে দিলাম, 3 ওপাশে গেলে 5 3 15। এটা এখান থেকে আমরা 10 কমন 20 কমন নিয়ে ওপাশে গুণ করে দিতে পারি এখানে, তাহলে এখানে ক্যালকুলেশানটা ছোট হয়ে যাবে। 20 3 60 আর x/20 2 60 ওপাশে 300, 20 দিয়ে গুণ করে দিলাম, তাহলে উপরে হবে 5x, নিচে হচ্ছে 6 সমান 300। এইবারে এটাকে কোনাকুনি গুণ করে ক্যালকুলেশান করব কি, x সমান আমাদের বেরোবে কত 300 গুণিতক 6/5, 6 5 30 0, 6 6 34, 360। তাহলে 360 এক্সের মান বেরোলো কত 360, তাহলে 360 কিলোমিটার হবে আমাদের উত্তর। এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কী বলেছে, 60-এর দাগের অঙ্ক। এক ব্যক্তি 3 কিলোমিটার পার ঘন্টা, 4 কিলোমিটার পার ঘন্টা এবং 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সমান দূরত্ব অতিক্রম করে। মোট 47 মিনিটে সে সময় নেয় কত দূরত্ব অতিক্রম করে। একই রকমের অঙ্ক, এখানে 3টে জিনিস দেওয়া আছে, যে 3টেই সমান দূরত্বে অতিক্রম করবে। তাহলে টোটাল অংশ যদি x ধরে নিই 3টে, তাহলে 3টের ক্ষেত্রে আমরা এখানে কি দেখব, প্রত্যেকটা x/3 দূরত্ব অতিক্রম করে। এছাড়া আমরা ধরে নিতে পারি মোট দূরত্ব এখানে 3x ধরে নিলাম, তাহলে ভগ্নাংশটাকে অ্যাভয়েড করতে পারবো। 3x কিমি, যেহেতু একে 3 দিয়ে, প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, সমান দূরত্ব বলেছে। আচ্ছা, প্রত্যেকটা তাহলে x কিমি হচ্ছে x/3 প্লাস x/4 প্লাস x/5 সমান কত হচ্ছে না 45 মিনিট। তো 45 মিনিট একে ঘন্টা, 47 মিনিট, 47 মিনিটকে ঘন্টা করব, 60 দিয়ে ভাগ করে দেবো। যেহেতু এগুলো সবই কিন্তু গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় আছে, মানে ঘন্টা এককে নিয়ে যেতে হবে এটা। এইবারে আমরা ক্যালকুলেশান করব। এই পুরোটা যদি ক্যালকুলেশান করি তাহলে এটা কি দাঁড়াবে, এক্সট্রা পুরোটা যদি ক্যালকুলেশান করি এর লসাগু হবে 60, তাহলে এটা 20 3 60, এটা 15 4 60, এটা 12 5 60 সমান 47/60। তার মানে দাঁড়াচ্ছে কত, উপরে থাকছে 42 47 57 47 হচ্ছে 47/47 x/60 ইজিক্যাল টু 47/60। আচ্ছা, 47/60 যদি কেটে দিই সেক্ষেত্রে আমরা পাবো কত, x=1। তাহলে এক্সের মান হচ্ছে 1 কিলোমিটার। আমরা এখানে মোট দূরত্ব ধরেছিলাম, এখানে মোট দূরত্ব বের করতে হবে। মোট দূরত্ব সমান 3x, অতএব 3x সমান হচ্ছে কত 3 কিলোমিটার। তাহলে 3 কিলোমিটার বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এটাই হবে আমাদের উত্তর। নেক্সট অঙ্কে চলে যাই। 61 দাগের অঙ্ক। এটা বলেছে এক ব্যক্তি 285 কিলোমিটার 6 ঘন্টায় 2 ভাগে অতিক্রম করে। যাত্রার প্রথম ভাগ সে 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বাসে যায়, দ্বিতীয় ভাগ 55 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সে ট্রেনে যায়। সে ট্রেনে কত দূরত্ব অতিক্রম করে। এক্ষেত্রে আমরা যেটা দেখব, যে আমরা ধরে নেব যে ট্রেনে যায়, ধরি ট্রেনে যায় সমান x কিলোমিটার। x কিলোমিটার যদি ট্রেনে যায় তাহলে অতএব বাসে যায় মোট দূরত্ব আছে 285 মাইনাস x, এত কিলোমিটার। যেহেতু প্রথম ভাগ এখানে দ্বিতীয় ভাগ
কোনো অর্ধেক বা 1/3 এমন কিছু বলা নেই, কিন্তু সেই ক্ষেত্রে আমরা একটাকে এক্স ধরবো, অপরটা টোটাল মাইনাস এক্স, 285 মাইনাস এক্স কিলোমিটার ধরবো। এইবারে এই যে প্রথম অংশটা বাসে যায় সেটা কিন্তু 40 কিলোমিটার বেগে যায়, তাহলে 285 মাইনাস এক্স বাই 40, এটা প্লাস এক্স বাই 55, এইটা সমান হচ্ছে কত, মোট 6 ঘন্টা। 6 ঘন্টায় সে 2 ভাগ করে যাচ্ছে, তো এটা সমান 6। এইবারে আমরা এটাকে ক্যালকুলেশন করব। তো এই ক্ষেত্রে এখান থেকে আমরা 5 কমন নিয়ে ওপাশে নিয়ে দিতে পারি 285, ক্যালকুলেশনের সুবিধার জন্য, যে 8 5 40 প্লাস এক্স 11 ইজিক্যাল টু 6 5 30। 5 কমন নিয়ে, 1-এর 5 কমন নিয়ে ওপাশে যদি যায় সেটা গুণ হয়ে যাবে। এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব, নিচে আমাদের 88 হবে, তাহলে এটাকে 11 দিয়ে গুণ হবে, 285 মাইনাস এক্স 11 ইন্টু প্লাস এটা 8x ইজিক্যাল টু 30। এইবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব, এটা তাহলে গুণ করলে হবে কত, 3135 মাইনাস 11x প্লাস 8x, তাহলে মাইনাস 3x হবে, ইজিক্যাল টু 30 গুণিতক 88। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে 3x সমান দাঁড়াবে কত না 3135 মাইনাস 30 গুণিতক 88। এই ক্ষেত্রে 3135 মাইনাস এটা যদি আমি গুণ করি, 8 3 24, 8 3 24, 25 26, 2640। তাহলে এখান থেকে যদি 2640 বিয়োগ করি, তাহলে বিয়োগফলটা আমাদের কত দাঁড়াচ্ছে না, সেক্ষেত্রে বিয়োগফল দাঁড়াচ্ছে, ক্যালকুলেশন করলে এটা 5, এখানে 9, এটা 0 হবে 4, তাহলে 495। তাহলে আমাদের যেটা কি দাঁড়ালো, 3x সমান 495। অতএব আমরা এখান থেকে লিখতে পারি x সমান 495/3, তার মানে এ যদি 3 দিয়ে কেটে দিই, একে 19, 6 3 18, 5 3 15, 165। এক্সের মান আমাদের দাঁড়ালো কি 165। তো এই ক্ষেত্রে আমাদের ট্রেনের দূরত্ব, এখানে ট্রেনে কতটা যায় সেটা বের করতে হবে, সেইটা সমান আমরা এক্স ধরেছিলাম, অতএব এটাই হবে আমাদের উত্তর 165 কিলোমিটার। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 165 কিলোমিটার উত্তর। নেক্সট অঙ্কে চলে যাই, 62 দাগের অঙ্ক। এটা বলেছে এ বি এর থেকে দ্রুত এ এবং বি প্রত্যেকে 24 কিলোমিটার হাঁটে, তাদের গতিবেগের যোগফল হলো 7 কিলোমিটার পার ঘন্টা এবং তাদের গৃহীত সময়ের যোগফল হলো 14 ঘন্টা। এর গতিবেগ কত? এটা একটু অন্য রকমের অঙ্ক, এটাকে ভালো করে বোঝার দরকার আছে। তো এই ক্ষেত্রে যেটা বলেছে যে এখানে কিন্তু কোনোটাই আলাদা আলাদা করে দেওয়া নেই, সব একসঙ্গে মিশিয়ে দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে আলাদা করতে হবে এগুলোকে। তো এখানে এ বি এর চেয়ে দ্রুত লেখা আছে, এইটুকুই, মানে বিটার গতিবেগটা বেশি হবে, এর গতিবেগ বেশি হবে, বি গতিবেগ কম হবে, কিন্তু প্রত্যেকে 24 কিলোমিটার হাঁটছে। তাদের গতিবেগের যোগফল দেওয়া আছে 7 কিলোমিটার পার ঘন্টা। তাহলে একজনের যদি আমি ধরে নিই, বাকিটা তাহলে 7 থেকে বিয়োগ করব। এখানে এ এর গতিবেগ ধরে নিই এর গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে বি এর গতিবেগ আমাদের কত হবে না, টোটাল গতিবেগ 7 ছিল, 7 মাইনাস এক্স কিলোমিটার পার ঘন্টা। তো এইবারে আমাদের যেটা বুঝতে হবে যে এই ক্ষেত্রে দুজনের গতিবেগ পেয়ে গেলাম, গৃহীত সময়ের যোগফল আছে 14 ঘন্টা। তাহলে এই ক্ষেত্রে আমাদের গৃহীত সময় কিন্তু আলাদা করে দেওয়া নেই, সেই গৃহীত সময়টা এখানে আমাদের যেটা হয়েছে, দুজনে মিলে যে সময়টা, প্রত্যেকে কিন্তু
24 কিলোমিটার, প্রত্যেকে 24 কিলোমিটার হাঁটে। তাহলে সময়টার কথা আমি পরে আসছি, সময়ের যোগফলটা এই ক্যালকুলেশনের মধ্যে চলে যাবে। তো প্রত্যেকে যদি 24 কিলোমিটার হাঁটছে, তাহলে এর মোট দূরত্ব থেকে যদি আমি এর গতিবেগ বাদ দিই সময়টা পাবো, আর বি এরও তাই, মোট দূরত্ব থেকে যদি গতিবেগ বাদ দিই তাহলে টোটাল সময় হচ্ছে এটা সমান হচ্ছে 14 ঘন্টা। এইটা আর কিছু নয়। এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব, এখানে আগের অঙ্কের চেয়ে একটু আলাদা হয়েছে। তো এই ক্ষেত্রে উপরে দুটো 24 আছে, 24টাকে এ পাশে নিয়ে এলে নিচে চলে আসবে। আসুক, কোনো অসুবিধা নেই। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা যতটা ছোট করা যায় করব। এইটা হলো। এইবারে এটাকে সরল যদি করি, নিচে থাকছে x ইন্টু 7 মাইনাস এক্স, তাহলে উপরে থাকছে 7 মাইনাস এক্স প্লাস এক্স, এক্স কেটে যাবে, এ পাশে থাকছে 7/12। এবারে যদি আমি কোনাকুনি গুণ করি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে কি দাঁড়াচ্ছে 7x ইন্টু 7 মাইনাস এক্স ইজিক্যাল টু, এর উপরে 7 আছে, তাহলে 7 গুণিতক 12। দুটো 7 বাদ দিয়ে দেবো। আমরা ক্যালকুলেশনে যত বাদ দেওয়া যায় সেটাই চেষ্টা করব। এইবারে আমরা পাচ্ছি 7x মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 12। তো এই পর্যন্ত এলাম। এখানে যদি এক সাইডে নিয়ে একে মিডল টার্ম করি, এখানে যে কোনো এক সাইডে এক্স, প্রথমটা তো প্লাস হতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এটা সবকে ও সাইডে নিয়ে গেলাম, এবার 0, মানে ওটাকে ঘুরিয়ে লিখলাম। তো এইটা হলো। এবারে 12কে আমরা উৎপাদকের বিশ্লেষণ আশা করি সবাই জানো, 12কে আমরা ভেঙে নেব 4 3 12, যেটা দিয়ে 7 করা যায়। তাহলে এটাকে আমি একবারে করে দিচ্ছি, এটার উৎপাদক হবে এইটা। তাহলে এক্সের মান একবার 3, একবার 4। তো এক্সের মান একবার 3 হলো, একবার 4 হলো। তাহলে আমরা এই ক্ষেত্রে কিন্তু কন্ডিশন যেটা দেওয়া আছে, এর গতিবেগ যেটা ধরেছি সেটা হচ্ছে এক্স। তাহলে 3 ধরবো না 4 ধরবো, এটা আমাদের ভাবতে হবে। এখানে এইটা কাজে লাগবে যে এ বি এর চেয়ে দ্রুত, তাহলে এর গতিবেগ বেশি, তাহলে এটাকে 4 ধরতে হবে। তাহলে এর গতিবেগ এক্ষেত্রে হচ্ছে কত, 4 কিমি পার ঘন্টা, আর বির গতিবেগ হবে 7 মাইনাস 4 মানে 3 কিমি পার ঘন্টা। এইবারে আমাদের এর গতিবেগ চেয়েছে, সেটা হচ্ছে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, যেটা হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট অঙ্ক 63 দাগের অঙ্ক। এটা বলেছে একজন ব্যক্তি পি থেকে কিউ 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায় এবং 50% গতি বৃদ্ধি করে ফিরে আসে। উভয় যাত্রার জন্য তার গড় গতিবেগ কত? এখানে একটু পার্সেন্টেজের সঙ্গে মিক্সিং করেছে। আগে যেটা যার গতিবেগ ছিল তার গতিবেগের 50% বৃদ্ধি করেছে, তার মানে গতিবেগটা হয়েছে 150%, মানে 150%, মানে আগে যেটা ছিল তার চেয়ে 50% বেড়েছে, তাহলে গতিবেগটা হয়েছে কত, 150%। তো তাহলে প্রথমে গতিবেগ ছিল কত, 40 কিলোমিটার। যাত্রার গতিবেগ, ফিরে আসার গতিবেগ, যাওয়ার গতিবেগ ছিল 40 কিমি পার ঘন্টা, ফিরে আসার গতিবেগ, গতিবেগটা কত ছিল? সেক্ষেত্রে যেটা এখানে কন্ডিশন যেটা ছিল যে 40-এর 150%, তাহলে 40-এর 150% এখানে বের করতে হবে। তার মানে 40 গুণিতক 150/100, দুটো শূন্য কেটে যাচ্ছে, 15×4 = 60 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে ফিরে আসার গতিবেগ। দুটো গতিবেগ আমরা পেয়ে গেলাম। এইবারে যেটা বলেছে যে উভয় যাত্রার জন্য তার গড় গতিবেগ কত হবে। তাহলে উভয় যাত্রার জন্য গড় গতিবেগ আমাদের এবারে বের করতে হবে। এই ক্ষেত্রে দুটো গতিবেগ থাকলে তার গড় গতিবেগ হচ্ছে 2xy/x + y, এটা আমরা এর সূত্র হিসেবে আমরা জানি। তো সেই ক্ষেত্রে গড় গতিবেগ সমান আমরা করব কি 2 ×
40 গুণিতক 60 বাই 40 প্লাস 60। এবারে এটাকে এত কিলোমিটার পার ঘন্টা, এটাকে ক্যালকুলেশন করব। 2 গুণিতক 40 গুণিতক 60 বাই 100, দুটো শূন্য কেটে যাবে, ওপরে থাকবে কত 848। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম কত 48 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সির দাগের অপশানটা আমাদের কারেক্ট অপশান, গড় গতিবেগ চেয়েছিল। এই সূত্র ছাড়া অন্য পদ্ধতিতেও গড় গতিবেগ বের করা যায়, তোমরা এর আগেও গড় গতিবেগ বের করা হয়েছে, সেই অঙ্কগুলো দেখে তোমরা দেখে নিতে পারো। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। একটি উড়োজাহাজ এ থেকে বিতে 500 কিলোমিটার পার ঘন্টা উড়ে যায় এবং 700 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে। সম্পূর্ণ যাত্রায় উড়োজাহাজটির গড় গতিবেগ কত? সিম্পল অঙ্ক। এক্ষেত্রে এ এর গতিবেগ সমান 500 কিমি পার ঘন্টা, বি এর গতিবেগ সমান 700 কিমি পার ঘন্টা। এইবারে আমরা আগের সূত্র অনুসারে যেটা বলেছিলাম যে গড় গতিবেগ সমান 2 ইন্টু এ বি এর গতিবেগ, বির গতিবেগ বাই এ প্লাস বি। এইটাতে আমরা তাহলে 2 ইন্টু 500 গুণিতক 700 বাই 500 প্লাস 700, তাহলে 2 গুণিতক 500 প্লাস 700, এগুলো আমরা গুণ করব না, এটা রেখে দেবো, কাটাকাটি হয়ে যাবে। এটা 1200 হচ্ছে। তো দুটো শূন্য এমনিতে যে কোনো একটার সঙ্গে দুটো শূন্য কেটে দিলাম। এবারে এটা 6 কেটে যাবে, আর বাকিগুলো এখানে এটা 250 2 কাটবে, এটা 3 হবে। তাহলে 250 ইন্টু এখানে 7 থাকছে বাই 3 হচ্ছে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা দাঁড়াবে কত 250কে 7 দিয়ে গুণ করব, 7 5 35, 3 হাতে 7 2 14, 15 16 17, তাহলে 1750। 1750 উপরে হলো আর নিচে থাকলো 3। তো এটাকে যদি আমি পূর্ণ সংখ্যায় চেঞ্জ করি তাহলে হবে কত 583 পূর্ণ 1/3, এত কিমি পার ঘন্টা। 583 পূর্ণ 1/3 কিমি পার ঘন্টা। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এবারে নেক্সট অঙ্কে চলে যাই, 65 দাগের অঙ্ক। দেখে নিই এটা কি বলেছে। এটা বলেছে যে একটি গাড়ি 1 নম্বর শহর থেকে 2 নম্বর শহরে 56 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং 2 নম্বর শহর থেকে 1 নম্বর শহরে 53 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে। গাড়িটির গড় গতিবেগ কত? একই রকমের অঙ্ক, এটাতে আলাদা কিছুই নেই। তো এখানে দুরকমভাবে যাত্রা করেছে, প্রথম শহর থেকে দ্বিতীয় শহর, দ্বিতীয় শহর থেকে প্রথম শহর, প্রথম শহর থেকে যখন দ্বিতীয় শহরে যাচ্ছে তার গতিবেগ হচ্ছে কত 56 কিমি পার ঘন্টা। আবার দ্বিতীয় শহর থেকে যখন প্রথম শহরে আসছে সেক্ষেত্রে তার গতিবেগ কত হচ্ছে 53 কিমি পার ঘন্টা। এইবারে যেটা হচ্ছে যে দুটো গতিবেগ দেওয়া আছে, ওই একই রকমভাবে আমরা যদি এ ধরে নিই, এটাকে বি ধরে নিই, তাহলে গড় গতিবেগ ওই একই সূত্র একই রকমভাবে ব্যবহার করব আমরা। 2 ইন্টু এ বি বাই এ প্লাস বি, তার মানে হচ্ছে কত, এটা নিচে আসি 56, 2 ইন্টু 56 গুণিতক 53 বাই 56 প্লাস 53। এটা আমরা ক্যালকুলেশন করব। তো এটাতে বিশেষ কিছু কাটাকুটির নেই, দেখা যাচ্ছে এখানে আমরা গুণ করে দেবো। তাহলে ওপরে যদি এটা গুণ করি তাহলে হবে কত 5936, আর নিচেরটা যদি যোগ করি 109 হচ্ছে। তো এইটা কিলোমিটার পার ঘন্টা। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 109,5936
5-এ যাবে, 5 9 45, 4 হাতে 0 আছে, আচ্ছা 5 একে 5, 48 হচ্ছে এইটা। তাহলে এটা এই ক্ষেত্রে 4-এ যদি দেই, 4 9 36, 4 একে 4 থেকে যাচ্ছে আরও 50, দশমিক যদি দেই 0 আসবে, আবার 4-এ যাবে, 436, এটাতে থাকবে কত 64, যদি 0 বসাই, এরপরে 5-এ 545, এইরকমভাবে চলতে থাকবে। তো এটা আমরা অ্যাপ্রক্সিমেট এটা আমরা দেখতে পাচ্ছি কত, যেটা হচ্ছে 54.45। তো এই ক্ষেত্রে বলে রাখি, দশমিকের পর আমরা এইভাবে উচ্চারণ করব না যে 54.45, এরকম উচ্চারণ হয় না। দশমিকের পর একটা সংখ্যা হয়, বলতে হয়। তো 54.45 এটা। তো এইবারে এটাকে আমরা এখানে অপশানগুলো কোনোটার সঙ্গে ম্যাচ করছে না। 54.45 নেই, 53.5 আছে, 54 আছে, 55 আছে, আর 55.5 আছে। এইটার কাছাকাছি যেটা হবে সেটা অ্যান্সার। এটা যেহেতু 45 আছে, তাহলে এই 54টাই হবে কাছাকাছি। এটা যদি 55 থাকতো তাহলে এইটার কাছাকাছি হতো, 54.55 হতো, তাহলে সেখানে 55 কাছাকাছি হতো। তো এই ক্ষেত্রে আমরা 54কেই যে সবচেয়ে কাছাকাছি উত্তর হিসেবে গণ্য করব। এটাই আমরা অপশান হিসেবে চুজ করব, 54 কিমি পার ঘন্টা। আজকে এই পর্যন্তই। আশা করি প্রথম থেকে তোমরা ভিডিওগুলি দেখছো সবাই, এবং যারা যারা ভিডিওগুলি দেখছো তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, এবং যদি চ্যানেলটি কাজের মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন যারা তাদেরকে বলবো যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইব করে নাও, এবং সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।